ঢাকা ৫ আসনে যাত্রাবাড়ীর কাজলা ব্রিজ এলাকায় শুরু হয়েছে জামায়াতের নির্বাচনী জনসভা। সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইমুন ইসলাম রায়হান। রায়হান, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন? জামায়াতের আমির কখন কথা বলতে পারেন, বিস্তারিত আমাদেরকে জানাবেন। জি, যদি নেতাকর্মীদের কথা বলি যে সকাল থেকে এখানে কিন্তু নেতাকর্মীদের এক পর্যায়ে যদি বলি যে ঢল নেমে এসেছে। আমি এই মুহূর্তে রয়েছি যাত্রাবাড়ির যে কাজলা ব্রিজ আছে, কাজলা ব্রিজ এলাকায়। মূলত জামায়াত ইসলামের আমিরের যে উত্তরবঙ্গের সফর রয়েছে, সফর শেষে আজকে কিন্তু ঢাকায় তিনি এসেছেন এবং কি ঢাকা ৪-৫ যে নির্বাচনী জনসভা আছে সেই জনসভায় ইতিমধ্যে আমির কিন্তু এসে যোগ দিয়েছেন এবং কি তিনি মঞ্চে অবস্থান করছেন এই মুহূর্তে। সকাল থেকে জনসভা ঘিরে কিন্তু আমরা দেখেছি যে মানুষ এই কাজলা এলাকায় আসতে শুরু করে এবং কি যদি বলি যে জামাতের যে নেতাকর্মী রয়েছে তার সেই নেতাকর্মীর পাশাপাশি নারী নেত্রীরাও কিন্তু এখানে এসেছিল এবং কি তারা আছেন রাস্তার অপর পাশে, তাদের জন্য আলাদা প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলে কিন্তু নারী নেত্রীরা অবস্থান করেছেন। তাছাড়াও যদি বলি আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা যেটা জানিয়েছেন যে দেশকে বর্তমানে যদি এগিয়ে নিয়ে যেতে চায় তাহলে জামাত ইসলামের বিকল্প নেই বলে কর্মীরা কিন্তু বারবার বলছিলেন। তারা বলছিলেন জনগণ এখন বুঝতে পেরেছে আসন্ন নির্বাচনে জামাতকে ক্ষমতায় চায়, এই ধরনের কথা কিন্তু তারা বলছিলেন। আমরা বিভিন্ন এখানে জামাতের যে সাথে যে জোটবদ্ধ দলগুলো রয়েছে 11 দলেরও কিন্তু নেতাকর্মীরা এখানে রয়েছেন, তারা এখানে এসেছেন এবং তারা জামাতকে যে সমর্থন দিচ্ছেন। তাছাড়াও প্রতিটা ওয়ার্ড থেকে শুরু করে ঢাকা ৪ এবং ৫-এর সকল স্তরের মানুষ এখানে জড়ো হয়েছেন। এই মুহূর্তে রাজধানীর যে কাজলা ব্রিজ থেকে আমরা যদি বলি কাজলা ব্রিজ থেকে ব্রিজের ঢাল পুরো লোকারণ্য রয়েছে। তবে আমির আশায় দেরি হওয়ায় কিন্তু তিনি এখন পর্যন্ত কথা বলেননি, হয়তোবা তিনি একটু পরে আবার কথা বলতে পারবেন। তো জামাতের আমিরকে কেন্দ্র করে ঢাকা ৪ এবং ৫ নির্বাচনী যে জনসভায় আমরা আপনার ক্যামেরার চোখে যদি আপনাদের দেখাচ্ছিলাম যে জনসভাকে ঘিরে মানুষের যে অবস্থান। তো সর্বোপরি যদি আমরা জামাতের এই জনসভা থেকে যদি সর্বোপরি যদি বলি ৪-৫ আসন মিলিয়ে যেহেতু জনসভা, সেহেতু জামাতের এই জনসভায় একটু পরেই জামাতের আমির এখান থেকে কথা বলবেন এবং আমরা সেখান থেকে সর্বশেষ আবার আপনাকে জানাতে পারবো।